আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো সাস্টের জন্য আসলে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কিছু ব্যাপার থাকে। ওভারঅল কীভাবে প্রিপারেশন নিতে পারো এটা নিয়ে অনেক ভিডিওতে আমি বলছি, বাট সাবজেক্ট ওয়াইজ কিছু স্পেশাল ব্যাপার থাকে। সো তারই ধারাবাহিকতায় আজকে ফিজিক্সের ব্যাপার নিয়ে আলোচনা করবো, যে ফিজিক্সটা তুমি কীভাবে পড়তে পারো, এখানে কি কি বই আসলে এখানে কাজ করে এবং প্রসেসটা আলটিমেটলি কী। ফিজিক্স নিয়ে অনেকেরই তোমাদের প্রবলেম হয়, আর সাস্টের কোয়েশ্চেন তো মাশাআল্লাহ তোমরা সবাই জানো, সবাই ভয় পায় এই কোয়েশ্চেন নিয়ে, ঘুরে পেঁচায় করে। আর সাস্টের একটা আলাদা ব্যাপার তোমাদেরকে আমি বলে দিই। তো ধরো এতদিন জিএসটির জন্য তুমি কীভাবে প্রিপারেশন নিছো, একটা চ্যাপ্টার থেকে দেখা যায় কিছু পার্টিকুলার কোয়েশ্চেন আসতো, তাই না? বাট সাস্টে যেটা করে মূলত দুই তিনটা চ্যাপ্টার, মনে করে একটা দুইটা তিনটা, এই তিনটা চ্যাপ্টারের বেসিক একসাথে করে একটা বড় প্রবলেম দিয়ে দেয়। তার মানে কি, তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে এই তিনটা চ্যাপ্টারের উপরে একটা ভালো আইডিয়া থাকা লাগবে। আমি অলরেডি সাস্টের জন্য কিছু ডেমো ক্লাস আমি ইউটিউবে ফ্রি করে দিছি, তোমরা ওই প্রবলেম সলভিংগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে এখানে কয়েকটা চ্যাপ্টারের একটা কম্বিনেশন থাকে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে একটা প্রবলেম আমি সলভ করে দিয়েছিলাম, যেখানে তোমার ইন্টিগ্রেশন ছিল, তারপর এখানে ক্ষেত্রফলের কিছু ব্যাপার ছিল, হ্যাঁ। এখানে তারপর ফিজিক্সের এই যে তোমার ত্বরণ এবং তোমার হচ্ছে এই জায়গায় বেগ, হ্যাঁ, বি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, দেন ওইদিকে হচ্ছে এ ইকুয়ালস টু কি ডিবি বাই ডিটি। তো এখান থেকে ডেরিভেশন করে আনসার করে দিয়ে আসতে হয়। তার মানে দেখছো ম্যাথ এবং ফিজিক্সের একটা কম্বিনেশন আছে না? সো এই জন্য কিছু ব্যাপার তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। সো ওভারঅল আমি হচ্ছে তোমার প্রসেসের দিকে চলে যাই। খেয়াল করো, প্রথম কথাটাই বলছি হচ্ছে অ্যানালাইসিস। এই ব্যাপারটা হয়তোবা তোমরা যারা আমাকে দেখো রেগুলার তারা জানো যে ভাই আপনি শুধু অ্যানালাইসিস বলে মুখে ফেনা তোলেন। ব্যাপারটা কি দেখো, ফিজিক্সের কিন্তু যদি আমি শুধুমাত্র ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি চ্যাপ্টার ওয়াইজ টপিকের কথা চিন্তা করি, ওভারঅল 1000+ টপিক পাবা, 1000+ টপিক থাকবে, এটা তোমরাও স্বীকার করবা। এখন কি ভাই সাস্টে কি 1000টা টাইপ থেকে কোয়েশ্চেন আসে বা 100টা কোয়েশ্চেন আসবে ফিজিক্স থেকে? নিশ্চয়ই না। তার মানে টিচাররা পার্টিকুলার কিছু জায়গা থেকে কোয়েশ্চেন করবেন, সেটা তুমিও জানো, টিচাররাও জানে। এখন তুমি যদি গাধার মতো শুধু 1000টা টপিক পড়ে যাও, সব কি মাথায় থাকবে? আদৌ কি সম্ভব? তাহলে গরুর মতো আসলে 1000টা টপিক তোমার পড়া লাগবে না। তাহলে কি করবো ভাইয়া? টিচাররা কোন জায়গায় পছন্দ করে আমরা কিভাবে জানবো? আমরা কি মানে তন্ত্রমন্ত্র জানি কি না? তন্ত্রমন্ত্র ব্যাপার না, এই জায়গাটা হচ্ছে অ্যানালাইসিস করে দিবে। তুমি অ্যানালাইসিস করবা বিগত বছরের কোয়েশ্চেনগুলো, সাস্টের কোয়েশ্চেন পেপার নিয়ে আসবা, বাজারে পাবা। এখন অনেকে বলবে ভাই হঠাৎ করে সাস্ট বের হয়ে গেছে, আগের কোয়েশ্চেন কই পাবো? পাবা, বাজারে যাবা, তোমাদের ওইখানে দেখো যে পুরান অনেক দোকান আছে যেখানে তোমার কোয়েশ্চেন পেপার পাওয়া যায়। একটু ঘাটাঘাটি করবা, কষ্ট করবা না, কোয়েশ্চেন বাসায় বসে পেয়ে যাবা, ব্যাপারটা তো এমন না, তাই না? সো একটু কোয়েশ্চেন ঘাটাঘাটি করে নিয়ে আসবা, আসার পরে কাজ কি? উল্টায় পাল্টায় যাও। আমি বলতেছি না সলভ করো, উল্টায় পাল্টায় দেখো যে আচ্ছা ভেক্টর থেকে কিংবা গতি থেকে কোন কোন টপিক থেকে বিগত বছরে কোয়েশ্চেনগুলো আসছে। তুমি ওইখান থেকে আইডিয়া পেয়ে যাবা যে ভাই না না, এখানে 1000টা টপিক পড়তে হবে না। টিচাররা দেখবে যে বারবার একটা জায়গা থেকে কোয়েশ্চেন করতেছে, দেখবা যে ভেক্টর থেকে বারবার কার্ল থেকে কোয়েশ্চেন করতেছে কিংবা ডাইভারজেন্স থেকে কোয়েশ্চেন করতেছে। তার মানে তোমার জিনিসটা সিলেক্টিভ, বা তোমার দেখো মার্চ হয়ে গেল, ছোটো হয়ে আসো, একটা বড় সিলেবাস ছিল, তুমি জানো যে এই টপিকগুলো বারবার বারবার টিচাররা সাস্টে দিচ্ছে। তাহলে এই কাজটা তুমি এই অ্যানালাইসিসের মাধ্যমে করে ফেলবা। যারা একটু অ্যাডভান্স টাইপের, যে ভাই আমি একটু বেশি অ্যানালাইসিস করতে চাই, তারা এই যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক উদ্ভাসের যে মোটা বইটা আছে না, ওইটা দেখলেই কিন্তু অনেকটা আইডিয়া পেয়ে যাবা যে এই এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট এভার, যারা এই প্রবলেম ফেস করতেছো যে ভাইয়া আমি এখন অ্যানালাইসিস করবো কীভাবে, ওইদিকে সময়ও তো কম, 2 মাসেরও কম সময়, অ্যানালাইসিস করবো কোন সময়, সলভ করবো কোন সময়, ডোন্ট ওরি। এই যে সাস ডিমার্স যে কোর্সটা আমি অলরেডি লঞ্চ করে ফেলছি, এটা নিয়ে অনেকবারই অনেকভাবে কথা বলছি, ভিডিও আছে এটা নিয়ে যে এই কোর্সে কী কী থাকতেছে। এখানে প্রথম যেই বিষয়টা সেটা হলো এই যে অ্যানালাইসিস। খেয়াল করো, এই অ্যানালাইসিসটাই হচ্ছে তুমি এখানে পেয়ে যাবা। শুধুমাত্র ফিজিক্সের জন্য না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যানালাইসিস করা কোয়েশ্চেন পেয়ে যাবা। আচ্ছা, এটাতে পরে আসে। খেয়াল করো পরে কি কাজ, এই যে এখান থেকে তুমি টপিক সিলেক্ট করলা না, এই যে যেটা বললাম যে কার্ল কিংবা ডাইভারজেন্স কিংবা হলো বিভব থেকে আসছে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে, এই ব্যাপারগুলো তুমি আগে থেকে মাথায় তোমার সেট হয়ে গেলো যে আচ্ছা এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। এখন আসো যে তোমার প্রবলেম কোন জায়গায়, যে তুমি কোন কোন প্রবলেম পারতেছো না, এই টপিকগুলো সিলেক্ট করে তুমি কই থেকে পড়বা। এই যে ইসাক স্যারের বই কিন্তু বস, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইসাক স্যারের বইয়ের উপর আর কোনো বই হয় না। সো এই বইটা একটু কিনে নিয়ে আসবা। এই বইয়ের দেখবা যে ওই যে উদাহরণগুলো আছে না, অনুশীলনী, আমি বলতেছি না যে এখন বসে বসে অনুশীলনী করো, বাট ওইখানে উদাহরণগুলো কিন্তু ফার বেটার, এখান থেকে হুবহু কোয়েশ্চেন তুলে দেওয়া হয়। বিশ্বাস না করলে একটু মিলাই দেখো, হ্যাঁ। আচ্ছা, তো তুমি ওই টপিকগুলো যেগুলো ওইখান থেকে সিলেক্ট করছো সুন্দর মতো এখান থেকে ইসাক স্যারের বই থেকে সলভ করে নাও। ওই টপিকটা ধরে ধরে তুমি বাইর করে ওই ওই টপিকটা কীভাবে কী আসছে একটু দেখে নাও। তাতেও যদি প্রবলেম হয়, আমার ক্লাসে তো প্রবলেম সলভিং দেওয়াই আছে, ওই প্রবলেম সলভিং দেখেও কিন্তু তুমি অনেক টপিক ক্লিয়ার হয়ে যেতে পারবা। এখানে প্রবলেম সলভিংয়ের পাশাপাশি তোমার বেসিকগুলো দেখানো হয় যেগুলো এক্স্যাক্টলি পরীক্ষায় কাজে দেয়। তারপর আসো এই যে কনসেপ্ট বুক, তোমরা জানো যে উদ্ভাসের থেকে যে বইটা দেয়, ওই বইটাতে চমৎকারভাবে তোমার ওই কনসেপ্টগুলো সাজানো আছে। তো তুমি কনসেপ্ট বুকটার কেন ফায়দা নিবা না?
এই কাজটা তোমাদের কিন্তু মানে অনেক সুফল বয়ে নিয়ে আসবে আমি যেটা মনে করি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর কি। ভার্সিটির জন্য আবার এটা না, ভার্সিটির ক্ষেত্রে আলাদা, এটার হিসাবই আলাদা। আচ্ছা, পরবর্তীতে আসো, দেখো টপিক গেল, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং উদ্ভাস প্র্যাকটিস। খেয়াল করো, তুমি যখন এই দুইটার মানে যে অ্যাটেম্প্ট তুমি যখন পার করবা, যে ভাই ঠিক আছে অ্যানালিসিস করলাম, তারপর এই প্রবলেমগুলো আমি হচ্ছে ইসাক স্যার কিংবা কনসেপ্ট বুক থেকে সলভ করলাম, কিংবা আপনার ওইখান থেকে অ্যানালাইসিস করা টপিকগুলো দেখে নিলাম, এখন প্র্যাকটিস করবো কই থেকে? প্র্যাকটিস করার অনেক জায়গা আছে, তোমরা কনফিউজড হয়ে যাও, যেহেতু হাতে 2 মাস আছে, হঠাৎ করে সাস্ট বের হয়ে গেছে, কই থেকে ভাই এখন আমি প্র্যাকটিস করব? এটাই হচ্ছে সবচেয়ে বেটার একটা জায়গা। এই যে ইঞ্জিনিয়ারিং এর যে উদ্ভাসের মোটা বইটা আছে না, ওই বইটা থেকে তুমি রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের কোশ্চেনগুলো সলভ করো না, কিংবা বুয়েটের প্রিলি হয় না, তোমরা সবাই জানো যে বুয়েটের যে প্রিলি হয়, ওই প্রিলির কোশ্চেনগুলো সলভ করো বসে বসে, তুমি দেখবা তোমার যদি এই টপিকগুলো ক্লিয়ার থাকে, তুমি ডেফিনেটলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। প্রপার প্র্যাকটিস করা লাগবে কিন্তু। আরেকটা জিনিস আমি হচ্ছে নট লিস্টেড, আমি লিস্ট করি নাই, পরের কাজ হচ্ছে এক্সাম। এখন এক্সাম নিয়ে অনেকের প্রবলেম হয়, আমি অনেকবার আমাকে যারা ফলো করো তারা জানো যে আমি এক্সামের কথা বারবার বলি। কেন বলি? তুমি একটা জিনিস পড়ছো, জানো, বুঝো, সব কিছু ওকে ফাইন, বাট তুমি অ্যাপ্লাই করতে পারো না, কিংবা তুমি আসলেই এটার জন্য ক্যাপাবল কিনা, পরীক্ষার হলে তুমি আসলে বসার উপযোগী কিনা, এটা তোমাকে এই এক্সাম বলে দিবে। এটা কোনো পীর মুর্শিদ এসে বলে দিতে পারবে না যে ভাই তুমি পরীক্ষায় বসার উপযোগী না, এটা তোমাকে বুঝতে হবে এক্সামের মাধ্যমে। তো এক্সাম না দিলে মারা খাবা, সিম্পল। এখানে আর কিছু নাই যে তুমি সব কিছু পড়ছো, দুনিয়ার ফাড়ায় পড়ছো, বাট তুমি আসলে পরীক্ষার জন্য ক্যাপাবল কিনা এটা বুঝতে হবে তোমাকে এক্সামের মাধ্যমে। আমার এই কোর্সটাতে এক্সামটাও আছে, চাইলে নিতে পারো। কোর্সের রিভিউগুলো দেখো, আমি যেটা বলতেছি কি যে ডেসক্রিপশনে আমি এটার ফুল কোর্স যেটা আছে এটার আমি তোমার ডিটেলস দিয়ে দিব, ডেসক্রিপশনে থাকবে, কমেন্টও থাকবে, ফেসবুক গ্রুপও থাকবে। একটু দেখে নিও যে বিগত বছর কারা পড়ছে এখান থেকে, কারা চান্স পাইছে। যেমন গত বছর এখান থেকে চান্সটা 113তম হয়েছে, 113তম থেকে শুরু হয়েছে এখান থেকে জাস্ট চান্স পাওয়া। এটা মানে এই না যে আমি আসলে খুব ভালো পড়াচ্ছি বা এখান থেকে পড়লেই চান্স পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। বাট তুমি একটা জিনিস কিনবা, না বুঝে তো কিনবা না, তাই না? তুমি দেখবা যে যারা এই মুহূর্তে ভর্তি আছে তাদের রিভিউ কি এই কোর্সটার, এবং যারা চান্স পাইছে তাদের সেমিনারগুলোও আছে, তাদের সেমিনারগুলো আমি নিছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা সেমিনারগুলোও দেখতে পারো। তাহলে তোমাদের একটা মানে সাহস কাজ করবে। অথবা তুমি ডেমো ক্লাস দেখো না, তুমি ডেমো ক্লাস দেখে বুঝতে পারবা যে আচ্ছা এটা তোমার সাথে যাচ্ছে কিনা, দেখে তুমি ভর্তি হয়ে যাবে। কোর্স ফি মাত্র 500 টাকা। 500 টাকার ভিতরে তুমি কম্বিনেশন অনেক কিছু পাবা। কম্বিনেশনে তুমি, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব। যেমন আমি যদি একটু বলি, যারা ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিছো, তারা যদি বলো ভাই আমি শুধু কি সাস্টের জন্য পড়বো, ভার্সিটির জন্য জিএসটির যে প্রিপারেশন ওটাকে বাদ দিয়ে দিব, না, এটাতে জিএসটিরও আছে, কিন্তু জিএসটির ক্লাসগুলো আছে যেগুলো আমি অলরেডি নিছি। ভার্সিটি সুপার 100 যেটা তোমরা জানো অলরেডি, এখানে 450+ ভর্তি আছে, এরা ক্লাস করতেছে নিয়মিত, মেন্টরশিপও আছে, সাজায় দেওয়া আছে সব কিছু, যে আচ্ছা কোনটার পরে কি পড়বো, তারপর কিভাবে আগানো উচিত, প্রসেসটা কি, এক্সামের প্রসেসটা কি, কোনো জায়গায় আটকায় গেলে সেটার আনসার কি, সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবা। তো এগুলো নিয়ে আমি আলাদা করে বলতে চাই না কোর্স সম্পর্কে, এগুলো আসলে বিরক্তিকর, আমি নিজেও এগুলো অনেকবার বলছি, তোমরাও শুনছো। তো যাদের লাগবে তারা ডেসক্রিপশন চেক করে এই দুইটা হচ্ছে দেখে নিও। আর এই কোর্সটা নিলে কিন্তু তুমি জিএসটিটাও পেয়ে যাবা সাথে, হ্যাঁ। আর যদি তুমি তিনটাই নিতে চাও, যে ভাই আমি সাস্টেরটাও নিব, জিএসটিও নিব, আর এক্সাম বেচও নিব, তাহলে 700 টাকা পড়বে। এবং এই অফারটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু তোমার প্রত্যেকটার দামই বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। সাস্টের জন্য বাজারে প্রথম আমি কোর্স নিয়ে আসছি, এটা নিঃসন্দেহে তোমরা এটাতে ভর্তিও যাইতে পারো, কারণ এই মুহূর্তে সাস্টের জন্য স্পেশালভাবে আর কোনো কোর্স নাই, একটু ঘাটাঘাটি করে দেখতে পারো, হ্যাঁ। আর যেটা বললাম যে অন্ধের মতো ভর্তি হওয়ার দরকার না, একটু দেখে ঘাটাঘাটি করে বুঝে শুনে ভর্তি হোক। যাই হোক, এটার পুরোটাই আমি হচ্ছে ডিটেলস দিয়ে দিব। সো দ্যাটস ওভারঅল। আমি হচ্ছে আস্তে আস্তে কেমিস্ট্রি কিংবা তোমার যে সাবজেক্ট লাগবে একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাই এই সাবজেক্ট নিয়ে প্যারা খাচ্ছে, একটু বললেন। যেমন কেমিস্ট্রি নিয়ে অনেকে জিজ্ঞেস করে যে ভাই কেমিস্ট্রি কীভাবে পড়বো, জৈবজগত আগে পড়ি নাই, কিংবা ম্যাথের হচ্ছে ইন্টিগ্রেশন পড়ি নাই আগে, এখন কী করবো, সাস্টে তো ইন্টিগ্রেশন থেকে প্রচুর আসে, এখন কী করবো আমি। তো এই জিনিসগুলোর প্রশ্ন যদি না করো তাহলে তো উত্তর পাবা না, তাই না? যারা আমার কোর্সে আছে তারা তো ফ্রি এইগুলো উত্তর পাচ্ছে, বাট তোমরা যারা আমাকে ফ্রি দেখতেছো, টাকা পয়সা দিতে হচ্ছে না, ফ্রি গাইডলাইন নিতে চাচ্ছ, তারা না বললে আমি কিভাবে দিব বলো তো? তো কমেন্ট করে জানাও। যাই হোক, আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।